আর স্কুলের ভিডিও আছে আপনার হাতি কত, আর স্কুলের সামনে এরকম পানি, স্কুলের ভিডিও এরকম পানি। দেখেন স্কুলের ভিডিওর অবস্থা। ও বাপ্পা, ও আমরা কোনে আছে জানেন? আমরা আপনার দিদিবির মুখের মধ্যে এলো, দিদিবির মুখ বুঝতে পারছেন? এলো দিদিবেলা ভাই। তো আমরা এরকম করে যাইতে আছি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো বন্ধুরা আমিও খুব ভালো। বন্ধুরা বর্তমান তো খালি আমি একলাই ভালো, কারণ কী হয়েছে জানেন? বর্তমান গুয়াহাটিতে ভাই এরকম অবস্থা হয়েছে যে 2টা দিন ধরে ব্যাক টু ব্যাক বৃষ্টি হয়ে আছে। মানে এর দুটো গ্যাপও নাই, আধা ঘন্টাও গ্যাপ নাই। মানে পুরোটা রাত হয়েছে, মানে যাওয়ার তারপরে পুরোটা দিন হয়েছে, আবার পুরোটা রাত হয়েছে, আবার দিনের মোটামুটি আধানি পার হয়ে গেল। বর্তমান দিলাম টাইমটা কমার নিয়ে গেছে, 12:30 পার হয়েছে, 12:43, মানে পরে 1টা বাজে। তো এখন পর্যন্ত বৃষ্টি পড়ে রয়েছে, আর এখন আমি ভিডিও করা শুরু করতে আছি। তো এটা কিন্তু দেখতে থাকেন, মানে দেখেন তো খালি বৃষ্টি আর বৃষ্টি, এরকম বৃষ্টি, হালকা বাতাস। আর এই বৃষ্টির মধ্যে ভিজলি গেলা জ্বর আওয়ার একবারে ফাইনাল, বুঝছেন? আর দেখেন এইদিকে পুরা রাস্তা পানি, বুঝছেন? এদিকে আমার ক্যামেরাম্যান পানি ফেলে গেলো গল্প হালকা, এদিকে রাস্তা পুরা পানি, এদিকে পুরা পানি নিচে দেখতে পাচ্ছেন, মানে এদিকে পুরা পানি। তারপরে এই যে ভিতরে ওই সাইডে আছে না, ওই সাইড পুরা পানি। আজকে তো বাইক নিয়ে বাড়লে গেলে বাইকের ডাইরেক্ট চেঞ্জ হয়ে যাবো গা। আর দেখছেন না পুরা বানবানি, এরকম বানবানি আর কী কমু, বুঝছেন? মানে টোটালি গুয়াহাটিতে বর্তমান বানবানি অবস্থা হয়ে গেছে। যা লাগে কাম কাজ আমরা বাড়াতে শুনি, বাট রুমে তো খাওয়া দাওয়া লাগবো, খেয়ে লাগে ভাবতে রুমে যায় না হালকা, মানে রুটি বানাই আজকে। যখন বৃষ্টি পেয়ে কিন্তু রুটি খাইতে খুব মজা। তো চলেন যাই রুটি বানাম। তোরা ফাইনালি দেখেন কী করলাম, এই যে আলু একবারে চিকন কাটিং দিয়েছি, বুঝছেন? এই দেখছেন একবারে পাতলা কাটিং দিয়ে, এটা কয় পাতলা কাটিং দিয়েছে। এদিকে পেঁয়াজ মোজ, মানে এটা আমার স্ল্যাবটা আছে না, এটা খালি কাটিং দিয়ে চলে, সবসময় চকচকা থাকে, বুঝছেন? তো এগুলো রাইন দেন, এদিকে এগুলো ভাজা হবো, তারপরে রুটি বানাম। দেখেন আড়া বর্তমান মারা হইলো, বুঝছেন? আর এদিকে দেখেন এই যে আলু ভাজি হয়ে গেছে গা। তো এখন দেবো রুটি বাজানোর টাইম। রুমে কোনো বাড়াই গেলাম আজকে আইডিয়া, বুঝছেন? আইডিয়া বলতে গুয়াহাটিতে প্রথমবার যে আমি আইডিয়া তাই ঘুরমু, মানে এরা কোনদিন এত আনি আড়ি নেই গে। ও ভাই, দিস ইজ গুয়াহাটি, বুঝছেন? পানি 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 পানিতে ঘুরতে থাকে গুয়াহাটিতে। তো ভাই যারা এই যে মোটামুটি গুয়াহাটিতে আমার সাথে থাও, এইটি নিয়ে ঈদের আগে কেমন করে খাওয়া না, তা ভাই এই যে দেখতে থাও তাও, এটা হলো গুয়াহাটি। বর্তমান হলো রানিং গুয়াহাটি। এই সব জায়গায় পানি, পুরা বানমানি। কি ভালো লাগতেছে বানমানিতে? ভালো লাগতেছে আমার কাছে। তো দেখেন এই যে এটা হলো অন্য সাইডের রোড, বুঝছেন? এই রোড হলো মানে এক দুদিনে বাচ্চা দাও না, একেবারে ভাবে রুজ ওই জায়গায় পানি, দেখছেন না? একবারে নেক্সট লেভেল পানি। আর এই যে এই জায়গায় এটা হলো আমরা মেন রোড উঠে, বুঝছেন? আর হ্যাঁ নাকি কিন্তু হাফের মিন দিয়েছে আমরা দুইজনেই ট্যাং করে হাফের মিন দেখতে আছি। এটা একমাত্র কিন্তু আমরা ঘুরে দেওয়া লাগে, বুঝছেন? তো এই দুইটা, একটা দাদা একটা বাইদো কোন জায়গায় গেছিল, মোটামুটি কিরকম পানি? বহুত পানি, গুয়াহাটির অবস্থা ভাই, গুয়াহাটির অবস্থা চাইছে না আপনাকে একদম। তো এই জায়গায় কত পানি দেখেন, আরো পানি, বুঝছেন? আর এরকম করে কিন্তু এটা রাস্তা রুমে কোনো বাড়ে দেবেন রাস্তা। এটা হলো ধরেন আপনার মানে খান কাজে উঠমু, হাতে কাজে যাবো সিধু বাড়ি, সেদিকে রাস্তা বেশি বেসা যাবে না, গাতে বেরো যাবো গা। আর এই টাইমে সবগুলোর সমর্থ মানে বাইক চালালে গেলে একটাই সতর্ক, যে রাস্তাঘাটে কিন্তু তামাম মানে গাটা গুতা আছে। আর একবার দুল গাড়ি বললো তাহলে কিন্তু গাড়ি তামাম হবো। আর এদিকে বাইরে আইতেছে বন্ধ হয়েছে, বন্ধ হল নাকি একেবারে? বন্ধ। তো মানে স্কুটি বন্ধ হলে তো আরো অসুবিধা হয়, সেই কারণে গাড়ি এইখিনি দেখা যাব লাগবে। লাগছে তো স্টার, লাগছে অলপ ধরে রাখক। করবার আহি আছে আপনি উপর করে এই এত নাকি রুম? দাদা রুমটা হলো এই জায়গায়। বর্তমানে আমি আছি জায়গায় সিধুবাড়ি সাইডের সামনে। তো এদিকে যাও মানে পুরা হাতিগাঁও এখানে, আর এদিকে হলো নর্থ, এদিকে হলো যাই হলো আপনার এই খানকা, আর তারালি পুরা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক লেভেলের পানি। দেখুন তো অবস্থা খুব বেয়া গুয়াহাটি, একদম খারাপ অবস্থা, বুঝতে পারছেন? আর এর মধ্যে দেখেন তো রিক্সা চলতেছে ওই জায়গায় দেখেন। আর বর্তমানে আমরা নামে গেলাম মান্দামানির মধ্যে, বুঝছেন? মান্দামানির মধ্যে নামে আর আমরা দাম ওইদিকে দেখেন, ওইদিকে কার আইতেছে না, না হইতেছে, বুঝা গেতেছে না।
আর এগুলো হলো গুয়াহাটিতে বাড়ি, গ্রামে জায়গা জায়গার পানি ওঠে না, খালি ভাবনা তো গুয়াহাটিতে পানি ওঠে, এখন গুয়াহাটিতে বাড়িতে পানি ওঠে। বন্ধুরা আমরা কোন জানেন, আমরা যাই আপনার দিদিবির মুখের মধ্যে, এলো দিদিবির মুখ, বুঝতে পারছেন, এলো দিদি মেলা ভাই। তো আমরা এরকম করে যাইতে আছি, আর এটা পানির অবস্থা মোটামুটি এই যে দেখেন বালতিতে আছি, স্পিড জ্বালাই কেউ জায়গা ঠিক হতে। তো এই অনেককে ফিলেতে দিতে না না উঠছি, বুঝছেন কিরকম লাগছে ও ভাই। তো অ্যাকচুয়ালি মানে দুধের একটা ফুর্তির বিষয়, মানে প্রত্যেকটা কষ্ট মধ্যে ফুর্তি আছে, এটা বোঝা যায়। বাট ভাইতে আরেকটা কথা হলো কি জানেন, মানে আপনার এই বৃষ্টিতে বা এই বনপানিতে কীরকম প্রকারে গুয়াহাটিতে কীরকম কষ্ট দিতে, এটা একবারে আইডিয়া নিতে পারবেন। মানে ওই দিকে বুঝছেন, ল্যান্সের মধ্যে তেমন পানি পড়তেছে, আর ল্যান্সের মধ্যে পানিটা পড়বে এই টাইমে, কারণ কত আর বুঝলো বুঝলেন নাই, পুরা পানি পড়তেছে, পুরা এই করতেছি। দাদা থ্যাংক ইউ দাদা, অলপ সময় গেলে থ্যাংক ইউ। তো এই জিসিপি আমার করে নিয়ে এলো বুঝছেন, আর জিসিপি একটু হেঁটে দিলাম। ও ভাই আচ্ছা, ও বাপ্পা, ও ফরচুনার পাওয়ার, পাওয়ার অফ ফরচুনার ভাই রে ভাই। একটা ঠিক খাবো বাবা। কি অবস্থা, কি রে বাড়াইছে কত কাম করবার নাকি? না আর এটা হলো কি স্কুল, লিটিল ফ্লাওয়ার স্কুল, যেটা আছে আপনার হাতিগঞ্জে। আর স্কুলের সামনে এরকম পানি, স্কুলের ঘেটেও এরকম পানি, দেখেন স্কুলের ঘেটের অবস্থা। এগুলো স্কুল বাস যাইতে আছে, তো দেখছেন একদম তো এখানে সব একদম অবস্থা হয়ে যাচ্ছে। বিরাটি খেলা কিন্তু পানি কখন বাড়াবো। তো খালি আমি একটা ভাবতেছি যে এই যে মানে পালসারগুলো নিয়ে হেঁটেছে, 2 দিন পর হোক 3 দিন পর হোক গাড়ির যে সমস্যাটা হবো, কীরকম লেভেলের সমস্যাটা হবো, একবার আপনারা কমেন্ট করে জানান। যাওয়া যাওয়া তো একটা গাড়ি দেখছেন না, গাড়িটা অলরেডি এগুলো বন্ধ হয়ে গেছে গা। তো এই পানির মধ্যে যেগুলো গাড়ি বন্ধ হবো বা যেগুলো গাড়ি বন্ধ হয়েছে, তো সেগুলো গাড়ি মোটামুটি এরকম অবস্থা হবো, ঠিক করতে গেলে অনেক কিছু কঠিন হয়ে যাবো, কারণ মোবিলের হাতে পানি মিক্স হয়ে যায়। আর তারপরে মানে টোটালি গাড়িটা বিকল হওয়ার অবস্থা হয়ে থাকে, ইন দিলে মানে নামাম প্রেশার পরে। আর দেখছেন না এগুলা পুরো ঢেউ চলে যেতেছে, মানে থাকতো। আর এদিকে দেখলে রোড আছে না, প্রত্যেকটা রোড এরকম ভরা, বুঝতে পারছেন মোটামুটি। ও দাদা মানুষ কেন কা অর্ডার পাইছে না আজি কি করিব, করার তো একো নাই ন, সেইটোৱে। হেল্ল' গুৱাহাটী, এ বৰ্টন ৰোড হয় না নাই, বৰ্টন ৰোড এইটো। তো বন্ধুরা বর্তমানে আমরা আছি অজন্তা পথে, যেটা হলো বেলতলার সংযোগী পথ। তো এদিকে কিন্তু দেখেন আপনারা, এদিকেও পানি, এদিকেও পানি, এদিক গাইলাম, এদিকেও পানি। তো এটা হলো কোনো একটা গলি, যেদিন অজন্তা পথের, দেখছেন না প্রত্যেকটা বাইরেতে কিন্তু পানি। আর এটা হলো একটা বিল্ডিং, বিল্ডিংয়ের জাস্ট ভিতরে পানি নাকি কিন্তু বাইরে সত্য মধ্যে পানি, মানে বিকল অবস্থা। এই একটা বিল্ডিং, বিল্ডিংয়ের
যেটা ফার্স্ট ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোরের পানি। আবার এইদিকে যদি দেখতে যান, এইগুলো সাইডে যেগুলো বিল্ডিং আছে, যেগুলো বাড়িঘর আছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু বর্তমান পানি, বুঝছেন। আর এত পানি যে যেটা ধারণার বাইরের পানি। দেখতে যান এগুলা পুরো মানে দেখাতে পারি, একদম ভিতরের পানি। হ্যাঁ, গাড়ি গাড়ি বন্ধ না? কোন রাস্তা? এই রাস্তা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আন্টি করে ধরে তো ওদিকে বলে আরো পানি, বুঝতে পারছেন। রাস্তা রাস্তা টোটালি বন্ধ করে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন না, পুরা গুয়াহাটিতে কিরকম মান মানি। আপনাদের জন্য ঘুরে ঘিরে দেখতেছি এগুলো। আমি একবার ভাবেন যে এই সাইডে তো অনেকগুলো মানে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে বহুত মাসে ভাড়া থাকে, প্লাস বহুত মাসের বাড়িঘর, অনেক একদম টোটাল রাস্তাটা ব্লক। এগুলো সব মাসে কিন্তু বাড়তে যাবে না রাস্তা, এদিকে কোনো এরকম কোনো ব্ল্যাক বস্তু না, খেলে বাড়ির দেখছেন না, টোটালি চলাচল বিকল্প হয়ে গেছে। তো বন্ধুরা বর্তমানে যাইতেছে রুমের দিকে। আর যেটা পানির শুরুয়াত হয়েছে, ওই শুরুয়াত রাজুদুল্লাহ আপনাদের দেখাবার চাই। এটা হলো হাতিগাঁও যে থানা আছে না, মানে হাতিগাঁও চাইরেলি, যেটা করে হাতিগাঁও চাইরেলি করে শুরু হয়েছে। এই জায়গায় কোনো এদিকে পানি কম, বেটাপাড়ার দিকে কোনো পানি নেই, হয়তো এই লালমাটি হালকা থাকতে পারে, বাট এদিকে কোনো, কিন্তু এই জায়গায় পানিটা শুরু। কারণ এই সাইডটা হলো ডাউন, আর যত এই সাইডের বৃষ্টি হয় সমস্ত পানি রাস্তাটা জিন্দা জায়গা ওই জায়গায় জমে। যা লাগে দেখছেন গাড়ির কি একটা জাম, দেন টোটাল গাড়ির জামও লেগে গেছে এদিকে। তো এই একটা হলো অবস্থা। আর আমরা বর্তমান যাবো হাতিগাঁও যে ব্রিজ আছে না, হাতিগাঁও ব্রিজের উপরে। বর্তমানে আমি আছি হাতিগাঁও ব্রিজের উপরে। আর হাতিগাঁও ব্রিজের উপরে কোনে তুলে আপনারা এদিকে দেখেন টোটালি জনশূন্য মানে এরিয়া হয়ে গেছে গা। আর এই গাড়ির মধ্যে ও দা বন্ধ হয়েছে নাকি, মানে প্রচুর গাড়ি নষ্ট হয়েছে। আর এই জায়গায় কিন্তু দেখেন আপনারা, মানে এই যে নদীর ফ্লোটা দেখছেন, যে জায়গায় পানি থাকে না সেই জায়গায় ফ্লো দেখছেন না, মানে এরকম ফ্লো, মানে একদম পুরা স্পিড, পুরা মানে আই নদীর যে ভাড়া হয় না, আমি এই যে জায়গায় পানি বসতে তো পানিটা বুঝতে না, আই নদীর যে ভাড়া হয় বুঝছেন না, এই আই নদীর ভাড়া বরাবর মানে এতই হয়েছে, মানে ক্যামেরা লেন্সের মধ্যে মাঝে মাঝে পানি বেরোতো, যার লাগে এই করতে পারি না। মানে প্রচুর ব্যাক টু ব্যাক বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ঠান্ডা করতেছে না জায়গাতে। আর দেখছেন না বিড়ি তো পানি কোন যাবো জানি না, বাট নিশ্চয় কোনো গাড়ি নিয়ে খারাপ হয়েছে, গাড়ি পাবো না সেটাই। র্যাপিডো স্যাপিডো বুক করছে, ওই যে কিমান লব কিমান কি করবো করতেছে। আজকে 100 টাকার ভাড়া তো 500 টাকা নিব, এটা গ্যারান্টি, বাধ্যতামূলক নেন লাগবেই, বুঝেন নাই। মানে টোটাল গাড়ি সারি সব বন্ধ। তো চলেন যাই এখন আমরা এদিক দিয়ে রুমে। তো বন্ধুরা দেখেন বর্তমান আমি আছি ব্রিজের একদম পিচ সাইডে। আর পিচ সাইডে কোনো নদীর একটা ফ্লোটার একটা আইডিয়া নেন, মানে কিরকম স্পিড ফ্লো দেখে, যেরকম ঝর্ণার পানি যেরকম স্পিড হয় না, ঠিক ওই রকম স্পিডে দিচ্ছে। আর কত কিছু যে বাসায় নিয়ে গেছে তার কোনো গ্যারান্টি নেই, বুঝুন ব্যাপারটা। আর এদিকে আমাকে লেন্সে খালি পড়তেছে পানি, কী করবো, মানে বৃষ্টি ব্যাক টু ব্যাক পড়ে গেছে, এর জন্য কিছু কনসিডার করেন আপনারাই। দেখছেন না নদীর কি ঢেউ, এ প্রথম দেখলাম এই নদীর এত ঢেউ, বুঝছেন, মানে এর আগে কোনোদিন এত ঢেউ আমি দেখিনি। আর বাকি দি এই অবস্থা দাদা হচ্ছে গুয়াহাটিতে আপনার ব্যাক টু ব্যাক আমি কষ্ট করে দিচ্ছি। তো ভাই ভিডিওটা লাইক করে দেবেন। আর চলেন আমরা এখন এই গাছগুলোর নিচ দিয়ে যাইতে আছি, মানে আলাদা লেভেলের শান্তি এই জায়গায়, বুঝলেন না, একদম মজা। বৃষ্টি কিন্তু হালকা পকোড়া আর চা না তামাম মজা লাগে, যার লাগে আমরা এলাম দোকানে পকোড়া আর চা খাবো, বুঝছেন, মানে বিশেষ এনাদার লেভেলের একটা শান্তি পকোড়া দিয়ে পাইছি। তো বন্ধুরা এই বৃষ্টির মাঝখানে আমরা এখানে ঘুরে ঘুরে আসি। তো আমরা এখন ঘুরতে ঘুরতে এসে বললাম আমার রুমের যাওয়া যায় রাস্তার দিকে। তো এই রাস্তার দিকে এসে এটা আপনাদের ঘুরে দেখাই। দেখেন এইগুলো যে বাড়ি ঘর আছে, এই বাড়ির ঘর পানি, তারপর দেখাবার চাই এই বাড়িটা আছে, এই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোরে পানি। তো এই বিল্ডিংটা উঁচা আছে, এই বাড়িটা উঁচা আছে, যেগুলো মানে হালকা নদীর জন্য মানে এই রাস্তার কোনো হাইটে বেশি উঁচা, সেগুলোর মানে বাড়িতে পানি নাই গিয়ে। আর যেগুলো বাড়ি মানে রোডের গুণে ডাউন, সেগুলো বাড়িতে পানি। তো এই বাড়িতে পুরো বানপানি, দেখছেন এই বাড়িটা যাচ্ছে। তো অবস্থা মানে টোটালি খারাপ, থাকার অবস্থা মানে নাই গে এই সাইজের। হয় হলো করে আছি, অসুবিধা হবো নাকি? অসুবিধা হবো নাকি? ও ঘরত কি পানি সোমাইছে নাকি? পুরা ঘৰতে সোমাইছে? ও তেনেহ'লে তো থকাটো বহুত অসুবিধা হয়ে গেছে। উপায় তো নাই, হয় হয় সেইটোৱে। তো দেখতে পাচ্ছেন মানুষের কি একটা কষ্ট। মোটামুটি
এগুলো এই বাড়িটাতে মধ্যে এগুলো আমি উপর দিয়ে আপনাদের দেখাই দেখেন পুরা ভিতরে মানে ঢুকে গেছে গা। তো মানে একটা কষ্ট একটা মানে আপনারা ভাবেন যে শহরে আইছে কিছু ভালো রোজগার করব, বাট এই কিছু বৃষ্টির দিনে লাস্ট 2 দিনের বৃষ্টি, কাল দিন আগে তো দেখলাম কিরকম রোদ, তো 2 দিনের বৃষ্টিতে পুরো বাইরে ঘরে পানি। যদি বাইরের লগে তুলনা করি ভাই আমার রুমটা অনেক শান্তির, মানে কি লেগে কই এক তো ধরেন রাস্তায় পানি আছে না থাকে না, বাট আমার এখানের মধ্যে পানি থাকে না, এটা হলো সবগুলো বেস্ট পয়েন্ট হয়েছে যে আমার এখানের মধ্যে পানি নেই, প্লাস আমার ঘরে জায়গা পানি মেলা দূরে বুঝছেন। তো ফাইনালি আই বললাম বাড়িতে মানে রুমে এলাম। তো ভিডিও কিরকম লাগলো সবাই জানিয়ে দেন, আর ভিডিওটা হালকা শেয়ার করেন, আর সবাই জানিয়ে দেন যাতে ঘরে দিয়ে সময় না আসে। তো ভালো থাকুন সবাই, টাটা বাই।